ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا जाकोनी के सामने चेहरा दिखाने ना मुझे सीना पे दस्ते करम रखे निभालेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मोहम्मद बशर में साकी बना लेना मुझे रोज महशर दस्ते अपने से मिला लेना मुझे. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
अजसा सर्वसारम अपनी दामन में छुपा लेना मुझे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा अल्लाह जल्ल जलालुहु व अम्मा नवाजुहु परवरदिगार आलम मालिक मौला दरबारे लाखों कोटी शुक्र और सुजूद जे रब्बुल आलमीन आज शुक्रवार दिन আল্লাহর মসজিদ আবাদ হওয়ার সাথে সাথে আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি সবাই উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জানাই যে রব্বুল আলামিন এই মুহূর্তে আমাদেরকে দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে অসুখ বিসুখ বালা মুসিবত থেকে হেফাজতে রেখে মসজিদে আযান শোনার সাথে সাথে দুনিয়ার সমস্ত কর্মকে পিছনে ফেলে সর্বপ্রথম আমাদেরকে মসজিদ পর্যন্ত আসার তৌফিক দান করেছেন সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকর আদায় করছি সবাই পড়ি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
আল্লাহ শুকরিয়া, আমরা মাহে রজব চাঁদের রজব মাসের প্রথম শুক্রবার, আরবি হিজরি বৎসরের মাসগুলোর মধ্যে রজব মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, অত্যন্ত ফজিলতপূর্ণ একটা মাস। সেই রজব মাসের আজ প্রথম জুমাবার। একদিকে রজব বরকতময় মাস, বরকতময় মাসের প্রথম জুমার দিন আজ, অপরদিকে ইংরেজি বৎসরের 2025 সনের আজ শেষ শুক্রবার, অর্থাৎ এবছরের শেষ জুমাবার হচ্ছে আজ। আগামী যে জুমাবার হবে সেটা হবে নতুন আর একটা বছরের শুরু, 2026 সন। এদিক থেকে আমরা প্রথমে আল্লাহর দরবারে বরকত কামনা করি, আল্লাহ পাক যেন আমাদেরকে রজব মাসের পূর্ণ বারাকাত দান করেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের কারো যেন এই বরকত থেকে আল্লাহ পাক বঞ্চিত না করেন। এবং এই সাথে সাথে আল্লাহর দরবারে আমরা ভিক্ষা চাই যে অতীত একটা বছর আমাদের কাছ থেকে চলে গেল, এই বছরের জীবনের যত গুনাহ আমরা করেছি, এই সমস্ত গুনাহ যেন আল্লাহ পাক এই শেষ জুমাবারের উসিলায় আল্লাহ পাক যেন আমাদের জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেন বলে আল্লাহুম্মা আমিন। এবং সামনের দিনগুলো যেন আমরা আল্লাহর গোলামীর মধ্যে কাটাই। এ মাসের মর্তবা বৃদ্ধির কারণ হলো যে এই মাসটা এত বরকতময়, এত ফজিলতময় কেন? যে কারণে এই মাসটা এত বরকতময়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে রজবের মাস আমি আল্লাহর মাস, রজবের মাস আল্লাহর মাস। এই মাস থেকে বান্দা তার আমলনামার নফল ইবাদত বন্দেগী যেন একটু বেশি বাড়িয়ে দেয়। আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ ইবাদতের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি ইবাদত বন্দেগী করতেন। আর আল্লাহর কাছে যাওয়ার মাধ্যমই হচ্ছে যে বান্দা যখন তার ফরজ কাজ আদায় করার পর যেই বান্দা যত বেশি নফল ইবাদত বন্দেগী করবে, সেই বান্দা তত বেশি আল্লাহর কাছে বান্দা হবে, আল্লাহর কাছে যেতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজবের দিন আল্লাহর দরবারে দোয়া করতেন। উম্মতকে শিখিয়ে গেলেন তোমরা এই দোয়া বেশি বেশি পাঠ করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান। এই দোয়াটা তোমরা পড়ো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব, রজব মাসের বরকত। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, রজব মাসের বরকত আমাদেরকে দান করো, শাবান মাসের বরকত আমাদেরকে দান করো। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ইলা শাহরি রমাদান, এবং রমজানুল মুবারক পর্যন্ত আমাদেরকে হায়াতে পৌঁছার তৌফিক দান করো। আল্লাহ পাকের দরবারে রাসূল দোয়া করতেন, উম্মতদেরকে শিখিয়ে দিলেন যে রজবের চাঁদ শুরু থেকেই তোমরা এই দোয়া করো যে আল্লাহ আমাদেরকে রজবের বরকত দান করো, শাবানের বরকত দান করো, এবং রমজানুল মুবারক পর্যন্ত হায়াতে পৌঁছার তৌফিক দান করো। কারণ এই তিনটা মাস অত্যন্ত রহমত বরকতের মাস। আর আল্লাহ পাক বলছেন যে রজব হচ্ছে আমার মাস, শাবান হচ্ছে আমার বন্ধুর মাস, এবং রমাদানুল মুবারক হচ্ছে আমার বন্ধু উম্মতের মাস। সুবহানাল্লাহ। এই রজব থেকে আমি আমাদের বান্দা ভালো আরম্ভ করব। ধীরে 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 রজব, শাবান, রমজানুল মুবারকে গিয়ে শুধু পুরস্কার পাওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে শুধু পুরস্কার দিবেন। যেমন এখন আমরা সিজনে ব্যবসা
বা সিজনে ক্ষেতের সিজন, বড় মৌসুম এসেছে, নামাজ রোজা সব ছেড়ে দিয়ে আমরা একেবারে সবাই বুড়ো ক্ষেতের জন্য ব্যস্ত। এই সময় ব্যস্ত এ কারণে যে এই সুযোগ, এই 2-1 দিন 1 সপ্তাহের ভিতরে যদি আমি আমার জমিটা চাষ দিতে না পারি, তাইলে পানি পাবো না, আমার জমি নষ্ট হয়ে যাবে, আমি আর করে শেষ দিতে পারবো না, আমার জমিনে চারা রোপণ করতে পারবো না, রোপণের সময় চলে যাচ্ছে। ভাই, এটা যেমন মৌসুম, আপনি এটা বুঝেন যে এখন বাংলা পুষ মাস চলছে, পুষ মাসের ভিতরে আমাকে বৈশাখ মাসের চারা রোপণের সময় মাঘ মাস আসার আগে আগেই কাজ শেষ করতে হবে, নতুবা এরপরে যদি আমরা চারা রোপণ করি ওই চারা আর কাজ ধরবে না। সময় যদি চলে যায়, অসময়ে যদি আপনি চারা রোপণ করেন, ওই চারা দ্বারা ফল পাইবেন না। এটা আমরা বুঝি, কিন্তু এটা আমরা বুঝি না যে এই দুনিয়া হচ্ছে এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতের জায়গা, দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতস্বরূপ, এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেতের জায়গা। সময় যদি এই সময়ে থাকতে যদি আপনি চারা রোপণ না করতে পারেন, আখিরাতে গেলে আল্লাহর কাছে কি জবাব দিবেন? আপনি বর্গা চাষি, আরেকজনের কাছ থেকে জমিন বর্গা এনেছেন যে আমি আপনার জমিন ক্ষেত করবো, কিছু ধান যদি পাই অর্ধেক আপনার অর্ধেক আমার, বা 3 ভাগের 1 ভাগ আপনার 2 ভাগ আমার, যেহেতু আমি কষ্ট বেশি করবো। এইরকম ইস্তেহার দিয়েই তো আমরা জমি আনি। ঠিক আল্লাহ পাকের কাছে আমরা ইস্তেহার দিয়ে এসেছি, আল্লাহ এই জমিনে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছে। এই জমিন থেকে চলে যাওয়ার পর মালিক জিগাইবেন যে জমিনে যাওয়ার পর কি করছো আমার কাজ। মালিকের কাছে যখন আমরা যাব, মালিক আমাদেরকে জিগাইবেন, ও আমার গোলাম, আমি তোমার মুরিদ, তুমি আমার গোলাম, আমি যে আমার জগতে তোমাকে পাঠিয়েছিলাম, তুমি আমার জন্য কি করছো? মৌসুমটা কি বুঝতা না? তুমি কি জানতা যে এই জমিন থেকে আমার কাছে ফিরে আসা লাগবে? এটা তো তোমার জানা ছিল। আমি তো এই ইস্তেহার দিয়েই তোমাকে দিয়েছিলাম যে জীবন দিয়েছি, মৃত্যুবরণ করা লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যাদের জীবন আছে তাদের মরণ আছে, একদিন না একদিন মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করা লাগবে। এই কথাটা তো তোমাকে আমি জানিয়ে দিয়েছিলাম, জানার পর তুমি আমার জন্য কি করছো দেখাও। ভাই বুঝেন যে সময় মতো যারা রোপণ না করলে ধান হবে না, এটাও তো বোঝার দরকার। সময় মতো আল্লাহর ইবাদত যদি না করেন, আল্লাহর কাছে কি দেখাইবেন, কি জবাব দিবেন? প্রশ্ন হতে পারে, হুজুর সময় বলতে, সময় মতো ইবাদত বলতে কি? ইবাদত তো হয়তো আমরা 1 সপ্তাহ করতে পারছি না, বা 15 দিন করতে পারছি, পরে তো করবো। এই যে পরে করবেন, আপনি ইবাদত, নামাজ, রোজা সব ছেড়ে দিয়া আপনার দুনিয়ার জিন্দেগির কর্মের জন্য ব্যস্ত হয়ে গেলেন। আপনি কি জানেন যে একটা দিন আপনি বাঁচবেন, একটা মুহূর্ত আপনি বাঁচবেন? এই মুহূর্তটাই তো আপনার শেষ সময়। এই মুহূর্তটাকেই তো, যেই মুহূর্তটা আপনার সামনে উপস্থিত, ওই মুহূর্তটাকেই তো কাজে লাগানো লাগবে। এই মুহূর্তটাকে যদি কাজে না লাগান, তাইলে আল্লাহর দরবারে জবাব কি দেবেন? আপনি কাজ করবেন, আমরা বাধা দিই না, কাজ করতেন না এটা বলি না, কাজ করার দরকার। কাজ না করলে খাইবেন কি? কাজ করা তো একটা ইবাদত, কাজ করাটা, কর্মটা হচ্ছে ইবাদত। যদি আপনি বুঝে কর্ম করেন, আপনি যদি বুঝে কর্ম করেন, কর্মটা আপনার জন্য ইবাদত। আর যদি না বুঝে কর্ম করেন, তাইলে তো এটা ইবাদত হবে না, বরং সেটা আপনার বিপদের কারণ। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করেছেন, বান্দা আমার হুকুম পালন করতে, নামাজ তোমার ফরজ, তোমাদের উপর ফরজ করে দিয়েছি, তোমরা আদায় করো। বান্দা কিছু যদি নাও করতে পারো, নফল ইবাদত বন্দেগী যদি নাও করতে পারো, ফরজ ইবাদত যেটা আছে ওটা তো তোমাকে অবশ্যই করা লাগবে। ফরজ ইবাদত তোমার জন্য কোনো মাপ নাই। যতক্ষণ পর্যন্ত তোমার ভিতরে শ্বাস প্রশ্বাস চলমান থাকবে, যতক্ষণ পর্যন্ত তুমি জমিনে তুমি জীবিত অবস্থায় থাকবে,
তোমার যদি হাত অবশ হয়ে যায়, পা অবশ হয়ে যায়, জবান যদি বন্ধ হয়ে যায়, সমস্ত শরীর যদি তোমার নিস্তেজ হয়ে যায়, কিন্তু নাক দিয়ে যদি শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে, ওই সময় পর্যন্ত তোমার জন্য নামাজ পড়া নাই। এই সময়টুকু পর্যন্ত নামাজ ছাড়া যাবে না। নামাজের কমা নাই। তুমি যদি দাঁড়ায় নামাজ পড়তে না পারো, তোমাকে সুযোগ দেওয়া হয়েছে বান্দা, দাঁড়াইতে পারো না, তুমি বসে বসে নামাজ পড়ো। বসে বসে নামাজ পড়তে পারো না, তুমি বসতে পারো না, শুয়ে শুয়ে নামাজ পড়ো। শুয়ে শুয়ে তুমি হাত দাঁড়াইতে পারো না, মাথা দাঁড়াইতে পারো না, তোমার দেহটা এত নিস্তেজ হয়ে গেছে, তারপরও তোমার নামাজ শেষ নাই। তুমি ইশারায় আল্লাহর জিকির তুমি করতে থাকো। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত তোমার শ্বাস প্রশ্বাস চলবে, ততক্ষণ পর্যন্ত নামাজ তোমার জন্য মাপ নাই। আপনি আমি কাজের জন্য ব্যস্ত, ব্যবসার জন্য ব্যস্ত, ওই শক্তি ব্যয় করে তুমি কর্ম করো নিজেকে খাওয়ার জন্য, নিজের জীবন বাঁচানোর জন্য কর্ম করো। এই কর্ম করতে গিয়া নামাজে যাওয়া লাগবে এমন কোনো কথা না। আপনি ফজরের নামাজ আদায় করেন, ফজরের নামাজ আদায় করে আপনি খেতে খাবারের জন্য পড়তে চলে যান, ব্যবসার জন্য বাজারে চলে যান, চাকরির জন্য আপনার চাকরি প্রতিষ্ঠানে আপনি চলে যান। আপনার যে কাজগুলো আছে শরীয়ত সম্মত কাজগুলো আপনি করেন। যতক্ষণ পর্যন্ত জোহরের আযান না হবে, জোহরের আগ পর্যন্ত যত সব কাজ তুমি করবা, এই প্রত্যেকটা কাজ তোমার ইবাদত। হাত চাষ করেন ইবাদত, যারা রোপণ করেন ইবাদত, যারা উত্তোলন করেন, যত কাজ করলেন যেটা শরীয়ত মানে না, এই কাজ করলে ইবাদত হবে না। এখন যদি বলে যে হুজুর তো বলছেন যে ফজরের নামাজ পড়িয়া ইবাদত করা, এই যেগুলো কাজ করি আমি সেটা ইবাদত, এশার নামাজ পড়িয়া কাজে গেলে সেটা ইবাদত, এই এশার নামাজ পড়িয়া আল্লাহর হাওয়া আমি চুরিতে লেগে গেলাম, এটা কি ইবাদত হবে? কারণ এই চুরিটা শরীয়ত মানে না। এর জন্য একটা কথা বলেছি যে শরীয়ত যেইগুলা মানে এই কাজ আপনি করবেন, শরীয়তের জায়েজ কাজ এইগুলো আপনি করবেন, সব আপনার ইবাদত। আবার আসরের জোহরের নামাজ আদায় করার পর আপনি আসরের আগ পর্যন্ত যত কাজ করবেন সব আপনার জন্য ইবাদত। মাগরিবের আযান হবে, মাগরিবের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়িয়া এশার আযানের আগ পর্যন্ত যত কাজ করবেন সব আপনার ইবাদতের সাথে শামিল। আবার এশার নামাজ পড়ে আপনি নিজেকে বিশ্রামের জন্য বিছানায় যাইবেন। এশার নামাজ আদায় করার পর পরবর্তী শর্ত হলো ফজরের নামাজ তোমাকে আবার আদায় করতে হবে। যদি ফজরের আগে উঠতে পারেন আর ফজরের আগে ওইটা আপনি ফজরের নামাজটা আদায় করেন, এই যে এশা এবং ফজরের মধ্যবর্তী সময়ে যত ঘুম আপনি ঘুমাইলেন, সমস্ত ঘুম তো আপনি ঘুমাইলেনই, কিন্তু আল্লাহর দরবারে নফল ইবাদত হিসেবে সারা ঘুমটা সওয়াবের পাতায় লেখা হয়েছে। তাইলে আপনি আমি নামাজ পড়ার কোনো দরকার আছে? নামাজ ছাড়ার কোন দরকার আছে ভাই? নামাজ তো ছাড়ার দরকার নেই। এই তো পেরেশান আমরা, নামাজ রোজা সব ছেড়ে একেবারে নিজের কর্মের জন্য আমরা ব্যস্ত বেকুল। এইরকম কাজ করবেন তো বরকত পাইবেন না। নামাজ ছাড়িয়া যত কাজ করবেন এই কোন কাজে বরকত পাইবেন না। দেখবেন হাত ভরে টাকা উপার্জন করেন, কেমনে আবার চলে যায় সেটা বুঝতে পারবেন না। নামাজওয়ালা হইয়া ইবাদত করতে কি করে তুমি নামাজওয়ালা হও, তোমার বিবিকে নামাজওয়ালা বানাও, তুমি ইবাদত গুজার হও, তোমার বিবিকে ইবাদত গুজার বানাও, দেখবা ঘরেও শান্তি, বাইরেও শান্তি, যেদিকে যাইবেন শুধু শান্তি আর শান্তি, অশান্তির কোনো ছায়া আপনাকে স্পর্শ করতে পারবে। এজন্য যদি কেউ, আমরা সবাই তো শান্তির জন্য পাগল, যদি শান্তিময় জীবন কামনা করতে চাও তাইলে তোমাকে আগে নামাজি হওয়া লাগবে। এই রজব মাস, এই মাসে আল্লাহ রাসূল অতিমাত্রায় নফল ইবাদত করতেন, নামাজ পড়তেন, রোজা রাখতেন। এই রজব মাস কয়েকটা কারণে আল্লাহর কাছে অত্যন্ত মকবুল এবং প্রিয়। এর মধ্যে একটা রাত্রি হচ্ছে গত রাত্রি গেল, রজব মাসের প্রথম বৃহস্পতিবার রাত্রি, রজব মাসের 15 তারিখ রাত্রি এবং শেষ রাত্রি এবং 26 তারিখ ইবাদত রাত্রি। এই 4টা রাত্রি আল্লাহর দরবারে অত্যন্ত মকবুল। আল্লাহর কোন বান্দা যদি ওই 4টা রাত্রি ইবাদত করতে পারে,
এক একটা রাত্রি ইবাদতের বিনিময়ে শত শত রাত্রির ইবাদতের সওয়াব তারা লাভ করে। আল্লাহ রাসূল বলেন, মান আদরাকা শাহরা রাজাবা ফাগাসালা ফি আউয়ালিহি ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মু। যেই ব্যক্তি রজব মাস পেয়ে তার প্রথম তারিখে, 15 তারিখে এবং শেষ তারিখে ইবাদতের নিয়তে গোসল করবে। ইবাদত করা নাই, ইবাদত করবেন বলে যদি কোনো ব্যক্তি ওই রাত্রিতে গোসল করে, প্রথম তারিখ রাত্রি, 15 তারিখ রাত্রি এবং শেষ রাত্রি, আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ এমনভাবে ক্ষমা করে দিবেন যে যেমন একটা শব্দ শিশু জমিনে ভূমিষ্ঠ হইয়া যেইভাবে নিষ্পাপ হিসাবে জমিনের মধ্যে ভূমিষ্ঠ হয়, ওই ব্যক্তির জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে ওই ব্যক্তিকে এমন নিষ্পাপ করে দিবে। প্রথম তারিখ রজবের প্রথম রাত্রি চলে গেছে, সামনে 15 তারিখ রাত্রি, ওয়া আওসাতিহি ওয়া আখিরিহি শেষ তারিখের রাত্রি, দুইটা রাত্রি এখন আমাদের সামনে আছে। যদি আমরা কাজে লাগাইতে পারি, ইবাদত তো আপনি করবেন, কি ইবাদত করবেন সেটা এখনো বলা হয় নাই। না নামাজ পড়বেন, না কোরআন তেলাওয়াত করবেন, না তাসবিহ তাহলিল করবেন, না তাকবীর জিকির আজকার করবেন, ইবাদতের কথা এখনো উল্লেখ করা হয় নাই। আল্লাহ রাসূল বলেছেন যে কোন মানুষ রজবের রাত্রি পাইল, রজবের চাঁদ আকাশে উদিত হওয়ার পর যদি ইবাদত করার নিমিত্তে রাত্রিবেলা গোসল করে প্রথম তারিখ এবং 15 তারিখ রাত্রি ইবাদত করার জন্য যদি সে গোসল করে, শেষ তারিখ ইবাদত করার জন্য যদি সে গোসল করে, ওই গোসল করার কারণে ইবাদত করার আগে আগে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। ইবাদত করলে কি পরিমাণ গুনাহ পাইবে, নেকি পাইবে, তার সীমা রেখা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই। এত মর্তবাপূর্ণ এই রাত্রি আল্লাহ রাসূল তোমার চাঁদ উদিত হওয়ার পর এত বেশি নফল ইবাদত করতেন। রাতের পর রাত আল্লাহ রাসূল দাঁড়িয়ে নফল নামাজ আদায় করতেন, নফল নামাজ রাতের পর রাত আল্লাহ রাসূল আদায় করতেন। দিনের বেলা রোজা রাখতেন, নফল রোজা রাখতেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রজবের মাস শুরু হওয়ার পর থেকে আল্লাহ রাসূলকে আমি এমন ভাবে দেখেছি, যখন আল্লাহ রাসূল রোজা রাখা আরম্ভ করে দেন, একাধারে অনেক রোজা আল্লাহ রাসূল রাখেন, বোঝা যায় যে রজবের ভিতরে আল্লাহ রাসূল আর কোনদিন রোজা ছাড়বেন না। পুরো রজব মাসে আল্লাহ রাসূল রোজা রাখবেন। কিন্তু আল্লাহ রাসূল মাঝে মধ্যে আবার রোজা ছাড়তেন, এটা উম্মতের জন্য, উম্মতের চিন্তা করে ছাড়তেন। রাসূল আল্লাহই রজবের চাঁদে এত নফল রোজা রাখতেন যে সারা মাসে আল্লাহ রাসূল নফল রোজা রেখে কাটায় দিতেন। কিন্তু উম্মতের কষ্ট হবে যদি আল্লাহ রাসূল তার জীবদ্দশায় প্রাত্যহিকতার সহিত যদি ধারাবাহিকভাবে এই রোজাগুলো রাখতেন, তাই উম্মতের জন্য এই রোজাগুলো রাখাও এরকম ধারাবাহিক হয়ে যাইত। কারণ যেই কামলটা আল্লাহ রাসূল অতিমাত্রায় তাকিদ দিয়ে করেছেন, ওইটা উম্মতের জন্য তাকিদের সহকারে করা লাগে। যেমন 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে 5 ওয়াক্ত নামাজের ফরজের সাথে আমরা সুন্নাত আদায় করি। ফজরের নামাজ 2 রাকাত সুন্নাত পড়ি, জোহরের নামাজে 6 রাকাত সুন্নাত পড়ি, মাগরিবের নামাজে 2 রাকাত সুন্নাত পড়ি, এশার নামাজে ফরজের পরে 2 রাকাত সুন্নাত পড়ি। ওই সুন্নাত নামাজগুলো আল্লাহ রাসূল বড় তাকিদের সাথে করেছেন। এজন্যই সুন্নাতগুলো হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, আদায় করা লাগবেই না। এই সুন্নাত ছাড়া যাবে না। এই সুন্নাতে মুআক্কাদা যেগুলা, ফজরের 2 রাকাত সুন্নাত, জোহরের আগে 4 রাকাত, ফরজের পরে 2 রাকাত, মাগরিবের ফরজের পরে 2 রাকাত, এশার ফরজের পরে 2 রাকাত, এই যে সুন্নাত নামাজগুলা, এইগুলা তাকিদের সাথে আদায় করা লাগবে। এগুলো সুন্নাতে মুআক্কাদা আদায় করা লাগবেই লাগবে। যদি সময় স্বল্পতার কারণে আপনি জামাতে শরীক হবেন, সুন্নাত আদায় করতে পারেন না, সময় নাই, ফরজের পরেও এগুলো আদায় করা লাগবে। ফরজের পরেও এই সুন্নাতগুলা আদায় করা লাগে, কারণ এই সুন্নাতগুলা রাসূল বড় তাকিদের সাথে আদায় করেছে। এজন্য উম্মতের জন্য এটা হচ্ছে তাকিদের সাথে আদায় করা দরকার। সুন্নাতে মুআক্কাদা আদায় করা লাগবেই লাগবে। সারা
এই চিন্তা করে আল্লাহ রাসূল রজবের চাঁদকে উত্তাসিত হওয়ার পর যখন নফল রোজা রাখতেন, ধারাবাহিক কয়েকটা নফল রোজা রাখতেন, আবার কয়েকটা ছাড়তেন, আবার কয়েকটা রাখতেন উম্মতের মায়া, যে আমি যদি ধারাবাহিক ভাবে এই রোজাগুলো রাখি আমার উম্মতের জন্য এটা কষ্টকর হয়ে যাইবে, আমার উম্মত এত আমল করতে পারবে না। এজন্য আল্লাহ রাসূল মাঝে মধ্যে রোজা ছাড়তেন, যাতে আমার উম্মতের জন্য কষ্টদায়ক না হয়। আমার উম্মত যতটুকু তার কোলায় সে ততটুকু রাখবে, যখন কষ্ট মনে করবে ছেড়ে দিবে, যখন মনে করবে আমি আর পারছি না, আমার কষ্ট মনে হয়, তখন আমার উম্মত ছেড়ে দিবে, কোনো গুনাহ হবে না। কিন্তু অল্প সংখ্যক যদি রাখে, আমি রাসূল যে পরিমাণ সওয়াবের মালিক হয়েছি তার চেয়ে 1000 গুণ বেশি সওয়াবের মালিক আমার উম্মত। 26 তারিখ দিবাগত রাত্রি ইবাদত করার পর 27 রজবের দিনের বেলা রোজা রাখলে এই রোজার একটা সীমারেখা দান করেছেন, যে রজবের মাসে নফল রোজা রাখলে কি পরিমাণ সওয়াব তার একটা নির্দিষ্ট সীমারেখা দেওয়া হলো। নির্দিষ্ট সীমারেখাটা হলো এই, যে আল্লাহর কোনো বান্দা যদি আর রজবের কোন রোজাও রাখতে না পারে, সারা রজব মাসে পুরো রোজা রাখতে পারে না, কিন্তু 27 তারিখ দিনের বেলা রোজা রাখলো, 27 রজব দিনের বেলা রোজা রাখলো, আমার উম্মতরা জানে না ওই একদিন রোজা রাখার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার নামে কি পরিমাণ সওয়াব দান করবেন। যারা রজবের 27 তারিখ রোজা রাখবে, বান্দা যদি একটা রোজা রাখে, একটা রোজা রাখার বিনিময়ে তার নামায় আমল নামায় 60 মাস রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবে। 60 মাস, কয় বছর? 60 মাসে 5 × 60, 5 বছর। 5 বছর 1000 রোজা রাখলে যে পরিমাণ সওয়াব পাওয়ার কথা, 26 তারিখ দিবাগত রাত্রি সেহরি খাইয়া 27 তারিখ মেরাজের অর্থাৎ রজবের 27 তারিখ এক রোজা রাখলে 5 বছর রোজা রাখার সমপরিমাণ সওয়াব দান করবে। আমরা কি পরিমাণ সৌভাগ্যবান উম্মত! একজনের পক্ষে 1005 বছর রোজা রাখা কি সম্ভব? রমজান মাসের ফরজ 1 মাস রোজা ওটাই রাখতে পারি না। পেটের পীড়ায় 2টা, মাথার ব্যথায় 4টা, বমি কইরা 3টা, ঈদের দিন যদি জিজ্ঞেস করা হতো সারছেন কটা, 10টা নাই, কেন? আমি অসুস্থ ছিলাম। 10টা নাই, কি করছো? আমি তো বেশি অসুস্থ ছিলাম, যে রোজা রাখতে পারি। ফরজ ছাড়া যাবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উসিলায়, যে আমার রাসূল এই মাসে কষ্ট করে এত রোজা রাখেন, আর সেই রাসূলের উম্মতের জন্য এই সুবর্ণ সুযোগ, যে উম্মত আজ যদি রাখতে নাও পারো এই রোজাটা রাখো, আর যদি নাও রাখতে পারো এই একদিন রোজা রাখলে একদিনের বিনিময়ে, একদিন রোজা রাখার বিনিময়ে 60 মাস রোজা রাখার সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তোমাদের নামে আমল দান করব। এই রজবের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস, আমাদের কাজে লাগানোর দরকার। এই মাসের বরকত হাসিল করার দরকার। যদি ভাই না পারেন, ইবাদত বন্দেগী করতে না পারেন, তবে একটা জিনিস মনে রাখবেন, এই মাসে যেন কোনো গুনাহ কাজ না করি। এবং যদি নাও করতে পারি, ধারাবাহিক যা গুনাহ চাচ্ছে ধারাবাহিক চলুক, যেভাবে করছেন করেন, আর বাড়ানোর দরকার নাই, তবে একটা বলুন কমপক্ষে গুনাহ কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। এটা একটা ইবাদত, নিজেকে গুনাহ কাজ থেকে বিরত রাখা, এটা হচ্ছে একটা ইবাদত। আমার বান্দা গুনাহ করার সামর্থ্য আছে, তারপরও সে কি করে? গুনাহ করে না। কেন? আমি আল্লাহর ভয়ে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে এদিন জিজ্ঞেস করবেন, ও ফেরেশতারা, দেখো আমার উম্মতেরা কি করে। তোমরা তো বলছিলে যে ওই বান্দাদেরকে বানানোর কোনো প্রয়োজন নেই, ওই বান্দারা ইবাদত বন্দেগী করবে না, কিন্তু আমার বান্দা ইবাদত তার ধারাবাহিক যতটুকু আছে, কিন্তু আর জানে যে গুনাহ কাজ করলে আমি আল্লাহ তাকে শাস্তি দেব, ওই শাস্তির বয়সে গুনাহ থেকে নিজেকে বিরত রেখেছে। এই যে নিজেকে গুনাহ থেকে বিরত রাখবেন, গুনাহ থেকে নিজেকে বিরত রাখবেন, অল্প আমলটাই আমাদের নাজাতের
এজন্য যতটুকু পারা যায় চেষ্টা করবো আমরা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, গুনাহ থেকে বাঁচিয়ে রাখা, ইসলাম শরীয়ত লিখিত কোনো কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, মিথ্যা কথা বলা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, অন্যের সাথে ঝগড়া ফসাদ করা থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, নিজের জবান দ্বারা, হাত দ্বারা, পা দ্বারা কোনো মানুষকে কষ্ট না দেওয়া, এইরকম জিনিস থেকে যদি আমরা নিজেকে বাঁচিয়ে রাখতে পারি, তাও আল্লাহর দরবারে আমরা নাজাতের আশা কামনা করতে পারি। এজন্য এই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ মাস, এই বরকতময় মাস যাতে আমাদের অবহেলায় অযত্নে না কাটে। সারা রাত্রি তো ঘুমাই না, মানে তো এখনো শীতের সিজন, এই সিজনে কিন্তু ইবাদত বন্দী করার সিজন। আপনি চাইলে অতি সহজে রাত্রিবেলা জাগতে পারবেন, রাত অনেক লম্বা। এমনিতেই দেখা যায় রাত্রিবেলা যদি ঘুমের মধ্যে যখন ঘুমান, গরমের সিজনে ঘুমাইলে কোন দিকে মাথা যায় কোন দিকে পা যায় বলতেই পারি না, রাত্রি চলে গেছে। কিন্তু শীতের সিজনে একটু নাড়াচাড়া করলেই ঘুম ভেঙে যায়, একটু নাড়াচাড়া করলেই ঘুম ভেঙে যায়। কারণ আপনি যে নেট নিয়ে বা কম্বল নিয়ে ঘুমাইলেন, কম্বলটা একটু পড়লেই বাতাস ভিতরে চলে ঢোকে, সাথে সাথে ঘুম শেষ। যদি ওই সময় মনে করেন যে ঘুম শেষ, ঘড়ির দিকে তাকায় দেখলেন রাত 3টা বাজে, ঘুম যেহেতু ভেঙেই গেছে, তৎসাহ যেহেতু করা লাগবে, এই 2 রাকাত 4 রাকাত নামাজ আমরা পড়ি, 4 রাকাত নামাজ পড়ি। বা যদি নাও না পারি, ফজরের জন্য নিজেকে তৈরি করি, আর না ঘুমাইয়া ফজরের জন্য মসজিদে যাই, অথবা মসজিদে যদি নাও যেতে পারি, অন্তত বাড়িতেও ফজরের নামাজটা আমি আদায় করি। অতিরিক্ত কষ্ট হয়, অতিরিক্ত কষ্ট করার জন্য আল্লাহ বান্দাকে দায়বদ্ধতা দেন নাই যে তোমার অনেক কষ্ট হয়, অনেক দূরে বাড়ি, সেখান থেকে মসজিদে আওয়াই লাগবে, যদি পারেন তো সেটা আলহামদুলিল্লাহ, যত দূর থেকে মসজিদে আসবেন তত সওয়াব বেশি। আপনি বাড়িতে ফজরের ওয়াক্তে উঠলেন, ওযু করলেন, ওযু করার পর 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করেন, আদায় করিয়া তাসবিহটা হাতে নেন বা এমনিতেই হাঁটেন, যতটা কদম দিবেন আপনি বাড়ি থেকে মসজিদের উদ্দেশ্যে বের হইলেন, বাড়ি থেকে নিয়ে মসজিদ পর্যন্ত আসতে যতটা কদম আপনি জমিনে ফেললেন, প্রতিটা কদমে কদমে একটা সওয়াব তোমার নামা আল্লাহ দিবেন। আর ফজরের সুন্নাত পড়ার পর তো আল্লাহ পাক নিজে বলছেন, আমার কোন বান্দা যদি ফজরের 2 রাকাত সুন্নাত আদায় করে নেয়, তাইলে ওই বান্দা আগামী ফজর পর্যন্ত আমি আল্লাহর জিম্মাদার, ওই বান্দার জন্য আমি আল্লাহ জিম্মাদার, আমার জিম্মা এসে চলে আসে, ওকে দেখাশোনা, বিপদ আপদ থেকে বাঁচানোর সব দায়িত্ব আমি আল্লাহ। ফজরের ফরজটা সুন্নতের অনেক মূল্য। এজন্য ভাই অনুরোধ করবো, কাজকর্ম করেন ভালো কথা, নামাজটা ছাড়া যাবে না। নামাজটা সাথে রেখে জিকির আজকারের সাথে আমরা আল্লাহর ইবাদত বন্দেগীর সাথে আল্লাহর গোলামি করব। আল্লাহ যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আফিদা ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ।